মব, মবের বাংলা সম্ভবত হবে খ্যাপাটে পাবলিক। বাংলা আরেকটা আছে সুন্দর বাংলা, হাটুরে। হাটুরে মার বলে আমাদের বাংলা সাহিত্যে বহুত পুরনো শব্দ এটা। হাটুরে মার কথাটার মানে হলো হাটের দিন, যাদের যাদের ইভেন জেলা শহরেও আজকাল এখনো হাট হয় আমার যতটুকু ধারণা। তাহলে হাট এত খুব অপরিচিত ধারণা না, আপনি যত বড়ই ঢাকার লোক হোক, ঢাকায় বাস করার লোক হোক না কেন। হাটুরে মার মানেটা হলো যে হাটের ভিতরে যদি মনে করেন রটনা হয়ে যায় অমুকে অমুকের টাকা মারছে, পকেটে হাত ঢুকাইছিল, এই কথাটা রাষ্ট্র হয়ে যাওয়া মাত্রই, এখানে যে রাষ্ট্র হয়ে যাওয়া মানে বুঝছেন তো, এই রাষ্ট্র মানে প্রচার, এগুলো বাংলা আরেকটা শব্দ। রাষ্ট্র মানে আমাদের স্টেট না, রাষ্ট্র আরেকটা শব্দ হলো রাষ্ট্র মানে প্রচার। রাষ্ট্র শব্দটার উৎপত্তি হচ্ছে ওখান থেকে। রাষ্ট্র এমনি হয় রফালা একার মধ্যনস্যা হেরসা, অর্থাৎ ঘোড়ার ডাক যদ্দূর পর্যন্ত যায় এটা হলো হেরসা বলা হয়। তো রাজার সবচেয়ে ভালো ঘোড়াটার ডাক দিলে পরে যদ্দূর যায় এই এলাকাটা হলো রাজা রাজ্য। এখান থেকে আসছে, হেরসা থেকে আসছে রাষ্ট্র। রাষ্ট্র শব্দটার উৎপত্তি এতে। এই জন্য রাষ্ট্র হয়ে যায় বলতে এটা গ্রাম দেশে চালু আছে শব্দ, পুরান বাংলার মধ্যে পাবেন এর ব্যবহার। রাষ্ট্র হয়ে যায় মানে প্রচার হয়ে যায়। তো যখন প্রচার হয়ে গেছে অমুক লোকটা ছিনতাইকারী, পকেট মার, এমনি হাটের লোক কোনো কিছু বিচার বিবেচনা না করে ওরে ধরে দুইটা ঘা দিতে শুরু করছে। কারণ ঘাড়ে এত মাইট ধরে ছিটে সে এত না মরলেও আদা মরা হয়ে গেছে। এ হলো হাটুরে মার। হাটুরের কথাটার সাথে মিল আছে মবের। মব মানেও তাই আসলে জনরোষ বলে অনেক সময়, অনেক বাংলা আছে। আর একটা বড় দিক আছে, মানে বড় আন্ডারস্ট্যান্ডিং এর দিক আছে। জনরোষ সেসব জায়গায় হয়, মব সেসব জায়গায় হয় যেখানে সরকার যার আইন শৃঙ্খলা রক্ষা করার কথা ছিল সে করছে না, কিছুই করছে না, বেমালুম চুপ করে আছে। আইন মানে হলো যে আপনি পাবলিক নিজের হাতে আইন তুলে নেবেন না, এটা আইন প্রয়োগের জন্য আইন প্রয়োগকারী সংস্থার উপরে ছেড়ে দিবেন। আপনি বড় জোর আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়ে নালিশ দিবেন, কতটুকু আপনার দায়িত্ব অ্যাজ এ সিটিজেন। সেটা না করে দীর্ঘদিন এটা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। একদিকে পাবলিককে বলতেছেন তুমি আইন নিজের হাতে তুলে নিবা না, আর একদিকে নিজেও কিছু করতেছেন না। এই অবস্থা যদি থাকে তাহলে সেখানে মব বাস্তবতা। কারণ তখন মানুষ মনে করে আমি নিজেই শাস্তিটা ব্যবস্থা করব। আপনাদের মনে আছে হাসিনা আমলের, কোন হাসিনা, 96-এর হাসিনা আমলের শেষের দিকে এটি হয়েছিল। পাড়ায় পাড়ায় ছিনতাইকারী শুনলেই দল বেঁধে মানুষজন পিটানো শুরু করত, কারণ এত বেশি ছিনতাইকারী বাড়ছিল যেটা নিয়ে সরকার বেখেয়াল। এবং বেশিরভাগই ছিনতাইকারী তার দলের লোক বা ছিনতাইকারী নেতাটার দলের লোক। তো এখান থেকে মব ধারণা তৈরি হচ্ছে আসলে এ নিয়ে মবক্রাসি। ওকে, একালে মবক্রাসি ধারণা নিয়ে হাসিনাকে বাঁচানোর চেষ্টা করছে একটা বিশাল জনগোষ্ঠী। তাই হেডলাইন হলো মব সৃষ্টির অভিযোগের নায়কেরা এখন কোথায়, কখন। গত দুদিন আগে আমরা আমেরিকার মতন দেশে মব তৈরি করা কি সাংঘাতিকতা না, কিন্তু আমেরিকাতেও মব তৈরি করা যায় এবং গেছে এবং করেছে আওয়ামী লীগ। তারা ইউনূসের সঙ্গে সফরকারী যারা ছিল তাদেরকে বাজে কথা বলেছে, গালাগালি করেছে, ডিম ছুঁড়ে মেরেছে। মবক্রাসি বলতে যা বোঝায় তারা আইডিয়ালি তাকে সেই কাজটাই তারা করেছে। কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগের উপরে কোনো ধরনের কথা বলা, আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত খেপিয়ে তোলা যেসব কাজগুলো হচ্ছিল, একেবারে 32 নম্বর ভেঙে দেওয়া পর্যন্ত, এর সবগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন। সবচেয়ে সোচ্চার হয়ে উঠেছিলেন যে কাপল, যে স্বামী স্ত্রী, শুধু না, একই সঙ্গে বিখ্যাত কামাল হোসেনের মেয়ে উনি সারা হোসেন এবং তার জামাই, বিদেশি জামাই ডেভিড বার্গম্যান। মব মব মব, চারিদিকে মবের অভিযোগ দিতে দিতে তারা আমাদেরকে হয়রান করে তুলেছিল। গত এক সপ্তাহ ধরে এই সারা হোসেন জুটিদের কোনো মব বাক্য দেখি নাই, বিবৃতি দেখি নাই। সমস্ত আওয়ামী সাপোর্টার প্রগতিশীল, হিন্দুত্ববাদী প্রগতিশীলরা মাঠে নাই। তারা এখন চোখ বন্ধ করে আছে, তারা দেখে নাই যে
নিউ ইয়র্কের এয়ারপোর্টে আওয়ামী লীগেরা কি করছে। তারা এখন মব শব্দটা ভুলে গেছে, এটা বলাটাই ভালো বোধ হয়, তাদেরকে সঠিক বোঝানো যাবে। এমনকি তাদের এই মব বলার অভ্যাসের ঠেলায় দু একবার আমরা বিএনপিকে বলতে দেখছি, ফখরুল বলতেছে না না মব খুব খারাপ জিনিস। এই ফখরুলই ওই মবের পাল্লায় পড়ছিলেন, পড়েন নাই বলে অবশ্য দাবি করছে রিজভী। ফখরুলের পিছনে ছিল এনসিপি সারা নামে মেয়েটা আর আক্তার, মবের শিকার হয়েছে তারা দুজন। ফখরুল এখন মব বলে কিছু বলে নাই, মব বলে কাউকে কোনো অভিযোগ দেয় নাই, তাহলে এখন তারা মব দেখতে পাচ্ছেন না। আরো আছে মব শব্দটার পূজারী, আরো বহুত লোক আছে, নাম বলে দি এক এক করে। আমাদের খোদ ওয়াকার সাহেব সেনাপ্রধান, উনিও মব শব্দের পূজারী। এমনিতেই ওনার আরেকটা স্বভাব আছে, সেনা সদর বনাম আইএসপিআর দিয়ে উনি কোনো বিবৃতি দিতে রাজি না। যেটা দালালি করেন সেটা উনি সেনা সদরের নাম দিয়া করেন, সেনা সদরের নাম দিয়া কর্নেলকে দিয়া রীতিমতো সাংবাদিক সম্মেলন ডিক্কা বক্তৃতা মারছেন। তার সার কথা হলো মব সৃষ্টি। ওয়াকার সাহেব ইন্ডিয়ান দালালি নিয়ে মব সৃষ্টি, মানে হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না। ওয়াকার সাহেব এখন কই? নিউ ইয়র্কের ঘটনা থেকে কোনো সেনা সদরে বিবৃতি দিলেন না যে, হ্যাঁ আমরা ওটা দেখতাম যে ওখানে কোনো মব সৃষ্টি হয়েছে কিনা উনি জানেন না। উনিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন কোনো মব সৃষ্টি যেন না হয়, চলবে না। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না। বাপরে বাপ, কত বড় ইন্ডিয়ান দালাল আইছে দেখেন, হাসিনার দালাল আইছে দেখেন, আমো করে হুমকি দেয়। মানে আমরা এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবো না, মানে এগুলা নিয়ে হাসিনারা এই দানবগিরি করবে আর এটা থেকে আমরা চুপ করে রাখবো, এটা উনি বলতে যাচ্ছিলেন। ইন্ডিয়ান দালালি কত করবেন? হ্যাঁ, এনিওয়ে আরো আছে হিন্দু সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোথায় গেছে, কিন্তু হিন্দু নেতা আছে না, মব হচ্ছে চারিদিকে, বাংলাদেশে মব হচ্ছে। তারাও বলতেন, তারাও মব পূজারী, মব ধারণার পূজারী। তারা কই আজকে? না, তারাও নাই। কি অবস্থা হয়েছে দেখেন, মানে মব খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। তাহলে যারা মব বলতো তারা এখন আমেরিকায়, নিউ ইয়র্কে হাসিনাদের কোন তৎপরতাকে মব বলতে রাজি না। মজা না? হেভি মজা। তার মানে দাঁড়াই গেল যারা মব শব্দটা চালু করছে বাংলাদেশের ভীতিকর জিনিস হিসেবে তুলে ধরতেছে, বেসিক্যালি তারা যে ইন্ডিয়ান এজেন্ট, হাসিনার এজেন্ট, এইটা এখন দিবালোকের মতন পরিষ্কার। আওয়ামী লীগ করলে কোনো মব না, অন্য কেউ করলে এটা মব। তারা মনে করছেন যে আমরা এইভাবেই মব কথা বলে বাংলাদেশের মানুষের মনে একটা জায়গা বাইর করবো। আসলে লোকের কথাই তো বলা হয় নাই, মব সৃষ্টি। মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক না, তিনিও কোন সম্পাদকীয় লেখেন না এখন পর্যন্ত। নিউ ইয়র্কের জেফ কেনেডি বিমানবন্দরে কোনো মব হয়েছে? না 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 না। আমরা তো ভাই প্রগতিশীল ইন্ডিয়ান হাসিনার সমর্থক, আমরা কেমনে এটাকে মব বলি? তাহলে এখন কি হইলো? ডেভিড মাকমান সাহেব, হ্যাঁ আপনারা এইভাবে মব কথাটাকে হারাই ফেললেন, আর বলবেন না রম মব, নাকি বলবেন? এনিওয়ে, মব ধারণা যদি এই ঘটনার ভিতর দিয়ে মারা যায়, এই দালালি যদি আবার জেগে না উঠে, সেই দোয়া করবো, আর কি করবো ছাড়া। দেখেন যা ভালো বুঝেন। থ্যাংক ইউ।